হ্যালো এভরিওয়ান, তো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কালী পুজো মানেই কিন্তু আলোয় ভর্তি রাস্তা। এই আলোয় ভর্তি রাস্তাটাকে কিন্তু এখন খুব মিস করছি। তো যাই হোক, তখন তো খুবই ব্যস্ত ছিলাম, তাই ভিডিওগুলো শেয়ার করে উঠতে পারিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা তোমাদের সাথে শেয়ার করছি বাঁকুড়ার বিখ্যাত পলাশতলা শ্মশান। পলাশতলা শ্মশানটা কিন্তু নতুনভাবে সাজিয়েছে, আর এই রাস্তার মাঝখানে রয়েছে গণেশের মূর্তি। গণেশের মূর্তিটা কিন্তু অসাধারণ লাগছিল। আর পাশাপাশি যে লাইটের কায়দা, যে ডেকোরেশনের কায়দা, সেটা কিন্তু খুব খুব সুন্দর লাগছিল। তো এরপর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানকার মাকে, মানে এখানকার কালী মাকে। তো এখানকার কালীমা বলো বা বিভিন্ন জায়গার কালীমাই বলো, প্রত্যেকটা কালী মন্দিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এখানকার কালীমাও কিন্তু খুবই জাগ্রত। এখানকার কালী মূর্তি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে, মায়ের রূপ কিন্তু অসাধারণ। আর চারিপাশের যে আলোর কায়দা সেটাও কিন্তু অসাধারণ। বিভিন্ন ধরনের আলোর ডেকোরেশন করা হয়েছিল, আর সেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় রাত 2:30-3টে বাজছে, তার জন্য পুরোটাই প্রায় ফাঁকা। আর এখানে একটা পিকচার তোলার জায়গা ছিল। আর চারিপাশে দেখছো কত সুন্দর আলোর কায়দা করেছে। এটা একটা প্রজাপতি, যার ডানাগুলো মেলছে আর আবার বন্ধ করছে। তো তার পাশেই রয়েছে বামাখ্যাপার মন্দির, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। চারিপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাখা কুলো দিয়ে সাজিয়েছে। আর ডেকোরেশনটা ছিল অসাধারণ। তো এই সমস্ত ভিডিওগুলো আগেই আমি তুলে রেখেছিলাম, কিন্তু বিভিন্ন কাজের মধ্যে ছিলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আরও অনেক নতুন নতুন ভিডিও আমার শেয়ার করতে বাকিরাই রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব। এখানকার বামা মন্দিরের সৌন্দর্য কিন্তু অসাধারণ। এর পাশেও রয়েছে একটা গণেশের মূর্তি, তার পাশে রয়েছে একটা শিবের মন্দির। সুন্দর সুন্দর লাইটের আলো দিয়ে পুরোটা সাজিয়ে রেখেছে। আর ঠিক তার পাশে রয়েছে ভয়ঙ্কর একটা জিনিস। এই দেখো, এটা কিন্তু তোমরা অনেকেই নোটিশ করোনি, তাই তো?